আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে হলো বৃহস্পতিবার। আমাদের সামনে প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ দিন জুমার দিন আমাদের সামনে চলে আসে। তা আমরা জুমার দিনে বেশ কিছু আমল রয়েছে, আমরা সেই আমলগুলোর কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যাতে করে জুমার দিনটা আমাদের জন্য অনেক বেশি অর্থবহ হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের জুমার দিনের যে বিষয়টি আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব। আমরা সকালবেলা জুমার নামাজের আগে প্রথমে গোসল এর মাধ্যমে পবিত্রতা অর্জন করব। দ্বিতীয় নম্বর, আমরা সুন্দর পোশাক পরিধান ও সুগন্ধি ব্যবহার করব। সুন্দর পোশাক পরে সুগন্ধি ব্যবহার করব আমরা। তৃতীয় নম্বর যেটা হচ্ছে সেটা আমরা হলো সূরা কাহাফ, আমরা দিনের যে কোনো একটি সময় সূরা কাহাফ তিলাওয়াত করব। চতুর্থ নম্বর যে বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। পঞ্চম যে বিষয়, আমরা আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব। ষষ্ঠ যে বিষয় সেটা হলো যে আমরা দোয়া করব, এবং বিশেষ করে জুমার নামাজের শেষে এবং সূর্যাস্তের পূর্বে আমরা দোয়া করব। আর আমরা ইমাম খুতবা যেখানে আমরা শুনবো সেটা হচ্ছে ইমামের নিকটবর্তী হয়ে খুতবা আমরা শ্রবণ করব। এরপরে সেটা হলো যে আমরা কাতার যখন আমরা যাব, সেটা হচ্ছে যে কাতার ভেদ করে যাব না, যাতে এটা কোনো কারো জন্য কষ্টের কারণ না হয়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো সপ্তম নাম্বার, আমরা অযথা কথা বা কাজ থেকে বিরত থাকবো। খুতবার সময় সম্পূর্ণ সব ধরনের কার্যক্রম আমরা বন্ধ করে দিব। অষ্টম যে বিষয়টি রয়েছে, জুমার নামাজ আদায় করা এবং আল্লাহ তাআলার সাথে জিকির করা। জুমার নামাজ আমরা সুন্দরভাবে আদায় করব। আদায় করার পর আমরা পারলে যদি আমরা দুই রাকাত করে সুন্নত করতে চাই, তাহলে 4 রাকাত আমরা সুন্নত করতে হবে। আর যদি আমরা বাসায় পড়ি তাহলে আমাদের জন্য 2 রাকাত করতে হবে। এভাবে আমরা জুমার নামাজটা যাতে অর্থবহ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।